সুপ্রভাত সকলকে। আমি রিমি সরকার। আমি আকলাকি কিশোরীয় বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আজ আমি তোমাদের সামনে তুলে ধরছি একজন বীর সেনানীর কথা, যিনি গ্যালেন্টারি পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছিলেন এবং যিনি নিজের দেশের জন্য প্রাণ বলিদান দিয়েছিলেন। তিনি শেরশাহ অফ কার্গিল বা কার্গিল যুদ্ধের নায়ক হিসেবে পরিচিত। তোমরা কি বলতে পারবে তিনি কে? তোমরা কি কেউ হিন্দির শেরশাহ সিনেমাটি দেখেছো? এই হিন্দির শেরশাহ সিনেমাটি, যেটা তার জীবনীকে কেন্দ্র করে করা হয়েছিল। তিনি হলেন ক্যাপ্টেন বিক্রম বাত্রা। ক্যাপ্টেন বিক্রম বাত্রার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার। তিনি চণ্ডীগড়ের DAV কলেজ থেকে পড়াশোনা করেন এবং তারপরে NCCতে তিনি যোগ দিয়েছিলেন। তিনি এরপর তার পিতামাতাকে বলেন তার সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে। 1999 সালে তিনি তার বীরত্বের দ্বারা একটা বড় রেকর্ড করেছিলেন। 1999 সালে কার্গিলের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল এবং সেই যুদ্ধ এমনি এমনি কিন্তু অনুষ্ঠিত হয়নি। সেই যুদ্ধ অনুষ্ঠিত হওয়ার বেশ কিছু কারণ ছিল, যার মধ্যে অন্যতম একটি কারণ হলো পাকিস্তানি সৈন্যরা ভারতীয় সৈন্যদের কাছ থেকে তাদের শীতকালীন ঘাঁটিগুলি দখল করে নিয়েছিল, যার প্রতিবাদে ভারতীয় সৈন্যরা তাদের সঙ্গে একটি যুদ্ধ করেছিল, যা হলো কার্গিলের যুদ্ধ। সেই 1999 সালে 3রা মে ভারতে কিছু অনুপ্রবেশকারী ধরা পড়ে। সেই অনুপ্রবেশকারীদের ভারত ভূখণ্ড থেকে বিতাড়িত করার জন্য 1999 সালে 26শে মে শুরু হয় অপারেশন বিজয়। 2 মাসের তীব্র সংঘর্ষের পর 1999 সালে 26শে জুলাই যুদ্ধের সমাপ্তি ঘটে। এরপর ক্যাপ্টেন বিক্রম বাত্রার দায়িত্ব পড়ে .5140 দখল করার। .5140 যেটি ছিল পাহাড়ের একটা ক্ষুদ্র প্রান্ত। এটা দখলের জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছিল। এই .5140 দখলের সময় তার উক্তি ছিল "ইয়ে দিল মাঙ্গে মোর"। তিনি নিজের কথা না ভেবে নিজের দেশের কথা ভেবেছিলেন এবং তিনি শত্রুদের সঙ্গে যুদ্ধ করেন ও 5 জন শত্রুকে তিনি একাই হত্যা করেছিলেন। তিনি নিজে গুরুতরভাবে আহত হয়েছিলেন। আহত থাকা সত্ত্বেও তিনি নিজের কথা চিন্তা করেননি, তিনি দেশের কথা চিন্তা করেছেন এবং তিনি শত্রুর অবস্থান পরিষ্কার করার জন্য গ্রেনেড নিক্ষেপ করেছিলেন। ক্যাপ্টেন বিক্রম বাত্রার এই সাহসিকতা, দেশের প্রতি ভালোবাসা, নিষ্ঠা ও ভক্তি, যা প্রত্যেকটা মানুষের কাছে অনুপ্রেরণা তৈরি করেছে। ক্যাপ্টেন বিক্রম বাত্রা, যাকে আমরা ধীরে ধীরে ভুলেই গিয়েছি, তিনি যে নিজের কথা না ভেবে নিজের দেশের জন্য জীবন দান করেছিল, তা হয়তো এখানে অনেক কেউ জানে না। অনেকেও হয়তো ক্যাপ্টেন বিক্রম বাত্রাকেই চেনে না। অনেক কেউ হয়তো শেরশাহ বইটি দেখেছে, কিন্তু সেই সিনেমাটি কেন করা হয়েছিল তা হয়তো অনেক কেউ জানে না। ক্যাপ্টেন বিক্রম বাত্রা যাতে সর্বদা মানুষের মনে স্মরণীয় হয়ে থাকে, তার জন্য এই শেরশাহ বইটি করা হয়েছিল। ক্যাপ্টেন বিক্রম বাত্রার 1999 সালে 15ই আগস্ট শৌর্যবীর্যের চূড়ান্ত স্বীকৃতি পরমবীর চক্র দ্বারা সম্মানিত হয়েছিলেন। জয় হিন্দ।